আপনি এখানে আসার সময় দুই ধরনের কথা শুনবেন। একদল বলবে কি, হ্যাঁ তো আপনারা না খাওয়ায় রাখতে, এটা শুনছেন কি না আপনারা? আচ্ছা গেল। আবার আর এক দল বলবে, যখন অনেক খরচ, তবে বেটা তোরা যদি খাইতেই না দে তো খরচ কি, তোর কি বাড়ি বন্ধক রাখবি নাকি, গাধা কোথাকার। মানে তারা যে সমালোচনা করে তার ভিতরে সমন্বয়হীনতা আছে, ওদের একটা সমন্বয়ক দরকার, নাকি বুঝেন নাই? মানে একদল বলে কিছু খাইতে দেবে না, আর একদল বলে মেলা খরচ। তাহলে তুই খাইতে না দিলে খরচটা করবি কিসে? আমাদের তো খাবারই একমাত্র খরচ। তাহলে দেখেন, রোজাতে খরচ আছে, রাস্তায় হাঁটাহাঁটি করবেন, ব্যায়াম করবেন, খরচ আছে। ঘাসে হাঁটতে টাকা লাগে, আল্লাহর দেওয়া রোদ পোহাবেন, টাকা দিতে হবে, আল্লাহরে ট্যাক্স দেওয়া লাগে। তো শ্বাসের ব্যায়াম করবেন, তা নিজের শ্বাস নিজে নেবেন, তো কারে টাকা দেওয়া লাগবে? তা আপনি আর্লি ঘুমাবেন, তো কারে টাকা দেওয়া লাগবে? ভোরে উঠলি, কারে টাকা দেওয়া লাগবে? তো সব তো ফ্রি। তো আমাদের আবার ডাক্তারও ফ্রি, সেশন ফ্রি, আমি ফ্রি, হ্যাঁ আমার ডাক্তার ফ্রি, পুষ্টিবিদ ফ্রি, জিমের ট্রেনার ফ্রি, এখানে তো সব ফ্রি। ঠিক আছে, এখন খাবেন আপনার টাকা দিয়ে, আপনি ঘি কিনে খাবেন নাকি সরিষার তেল খাবেন না নারকেলের তেল খাবেন, দিস ইজ ইউর চয়েস। আপনি কি 1 লিটার একসাথে খাবেন নাকি 1 লিটার 3 মাসে খাবেন, সেটা তো আপনার চয়েস, নাকি কথা। তো এখন যুক্তি যে কোনো একটা হইতে হবে, যে এই লোক না খাওয়ায় রাখে, আবার এই লোক বেশি খাওয়ায়, তো দুটো তো একসাথে বলতে পারেন না, নাকি বুঝেন নাই মনে হয়? তাহলে খরচ কি? শুধু খাওয়ার খরচ আছে, এছাড়া আর কোনো খরচ নাই।